সামান্য খেলার জন্য যদি আপনার সাথে আপনার কাছের মানুষজনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে ভাববেন ভাই আপনার ভিতর ম্যাচুরিটি জিনিসটা নেই, আপনার ভিতর ম্যাচুর জিনিসটা চলে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই ভিডিওটা একটা বিষয় নিয়ে বানানো, না বানালেই না এমন একটা বিষয়। কারণ হচ্ছে আমাকে অনেকে ইনবক্স করতেছে বা হচ্ছে কমেন্টসের মাধ্যমে জানাচ্ছে যে ভাইয়া, আপনি যে বিশ্বকাপের শুরুতে যে একটা উম্মাদ বা খেলাধুলা বিষয় নিয়ে অনেক বিচার বিশ্লেষণ করতেছিলেন, সেই জিনিসটা কেন আস্তে আস্তে লুটিয়ে পড়লো বা হচ্ছে আর দিচ্ছেন না কেন? হ্যাঁ, মানে নিজেকে গুটিয়ে নিয়েছেন কেন? এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আসছে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে আমি ভিডিওর শুরুতে যে কথাটা বললাম যে আমার জন্য বা আমি এমন একটা কথা বলে ফেলাচ্ছি, কথা বলতে বলতে বা আমার এই আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন বা পর্তুগাল এদেরকে নিয়ে এমন একটা কথা বলে ফেলাচ্ছি আমার বিপক্ষ টিম, আমার কাছের মানুষের। তো তিনি এই কথাটা শুনে কী পেল? কষ্ট পেল। এমন কষ্ট, ওই কষ্টর দ্বারা আপনি তার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলাচ্ছেন বা সে আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলাচ্ছে। ভাই রে ভাই, তাহলে কি দরকার এই খেলা নিয়ে গবেষণা করা? কি দরকার যেই খেলার জন্য আমার কাছের মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়? এই খেলাধুলা, এই খেলাধুলা না আবেগ আপ্লুত হবেই। কারণ হচ্ছে 4 বছর পর পর একটা বিশ্বকাপ আসে। আপনি হচ্ছে ব্রাজিল সমর্থকদের 7 আপ বলবেন, ব্রাজিলরা আপনাদেরকে 3 পিস বলবে, একে অপরকে কাউন্টার অ্যাটাক করবে, স্বাভাবিক বিষয়। কিন্তু এসব কথার দ্বারা যদি আপনার সাথে আপনার কাছের লোকজনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানে সম্পর্ক করতে বাধ্য হন, তাহলে তো আর কোনো কথা নেই, তাই না? আবার আপনি বলতে পারেন যে ভাই কী জন্য সম্পর্ক নষ্ট হয়ে যাবে? আচ্ছা, আপনি 7 আপ 3 পিস বলবেন, ঠিক আছে, কিন্তু যখন আপনার ব্যক্তিগত কোনো কথা বলা হবে, তখন কি আপনি মনে করবেন যে না, আমি তারপরেও তাদের সাথে ভালো সম্পর্ক রাখি? মানে হ্যাঁ, রাখা উচিত, অবশ্যই রাখবো, কোনো সমস্যা নেই, আপনি রাখবেন। হ্যাঁ, তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, চা বিস্কুট খাবেন, হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু আগের মতন যে ভালোবাসাটা, আগের মতন যে তাদের প্রতি চাহিদা ছিল, মানে আপনি তাদের জন্য জান দিয়ে দিতেছেন, তখন ওই জিনিসটা দিতে ভালো লাগবে না। এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? তো বাসায় চলে গেছে, মানে ও বাড়ি চলে গেছে, এখন কাদের নিয়ে ট্রল করবেন? হ্যাঁ, আপনারা 1 দিন 2 দিন 3 দিন, তারপরে তোরা ট্রল করার মতো মজা থাকবে না। তাহলে দেখেন, এই যে আবার সেই 4 বছরের পর যে আবার বিশ্বকাপ আসবে, তারপরে আবার এই সেই মাতামাতি। তাহলে আপনারা কেন যে আপনার কাছের লোকদের এমন একটা কটু কথা বলে দিলেন যে এই কটু কথার দ্বারা সেই কষ্ট পেয়ে দূরে চলে গেল? আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে মনে করেন আপনার বিশ্বকাপ শুরু হয়েছে, এই উপলক্ষে তো সবাই মনে করেন ফেসবুকে প্রচুর পরিমাণে ছবি দেয় নিজেদের, একটা ব্রাজিলের জার্সি পরে হোক, আর্জেন্টিনার জার্সি পরে হোক, পর্তুগাল, ফ্রান্স, যে কোনো একটা দিল, মানে যার যার ব্যক্তিগত দল নিয়ে একটা জাস্ট একটা পিকচার তুলে ফেসবুকে দিয়েছে। আল্লাহ, সেই জায়গাটায় এসেও যদি হাহা রিয়াক্ট দেওয়া হয়, তাহলে ভাই আপনি কোথায় আছেন? মানে হাহা রিয়াক্ট দেওয়ার কারণে কিন্তু এই কথাটা বলছে সেমন না। মানে অনেকে কিন্তু এই কাজগুলো করে, যে কাজগুলো মানে এই জিনিসটা বোঝায় যে আপনি কোন জিনিসটা কোন জায়গায় কোন রিয়াক্টার দিতে হয় সেই জিনিসটা এখনও পর্যন্ত চিনেন না, অথচ আপনি কিন্তু মনে করেন বিশাল জ্ঞানী লোক। এই জিনিসটা কিন্তু আসলে পারফেক্ট যোগ্য না, আমার যা মনে হয়। তো আমার কথা হচ্ছে, এত বিচার বিশ্লেষণ করার মানে কোনো কথা না ভাই। আমার কথা একটাই যে ভাই, আমরা 4 বছর পর পর একটু খেলা দেখি 2-1 মাসের জন্য। ওই হ্যাঁ, এই বিনোদন থাকবে, একটু ট্রল করা করি চলবে, মানে আপনি পাল্টা আক্রমণ করবেন, এটাও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই এমন কোনো কথা আপনি আরেকজনকে বলবেন না যে এই কথার দ্বারা কষ্ট পায় মানুষজন বা তার লাগে, ব্যক্তিগতভাবে অনেক লাগে, ঠিক আছে? তো এর জন্য হয়তো আপনার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা একটা সিম্পল একটা বিষয়। আর সেই দূরের খেলা দেখার জন্য কী জন্য আমার তার সাথে সম্পর্ক নষ্ট করা লাগবে, এই জিনিসটা আমার মাথা আসে না। এই জন্য ভাই আমি হচ্ছে যে মানে ইয়েটা দিচ্ছিলাম কিছুদিন যাবৎ ফেসবুকে, অনেক উম্মাদ হয়ে গেছিলাম না, এইগুলো করা বাদ দিয়ে দিয়েছি। ধুর, আমার কী জন্য দরকার ভাই? সামান্য একটা খেলা দেখার জন্য আমার কাছের মানুষজনের সম্পর্ক নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এই জন্য ভাই আমি হচ্ছে ফেসবুকে তেমন কোনো ইয়াও দিই না, সব কিছুই বাদ দিয়ে দিয়েছে আমি কিন্তু না। আর লাস্ট ব্রাজিলের খেলা একটু দেখছিলাম, দেখে ভাল লাগেনি, মানে রিয়েলি ভাল লাগেনি। মানে ব্রাজিল এতটা বাজে খেলেছে, মানে বলার বাইরে। তবে নেইমারের জন্য অনেক খারাপ লেগেছে। আপনারা একটা জিনিস ভাবেন, আপনারা যে আমাদের যে 3 কিংবদন্তি বা 5-7 জন কিংবদন্তি ছিল না, মেসি, নেইমার বলেন, তারপর রোনালদো, সুয়ারেস, তারপরে সুয়ারেস তো আগেই চলে গেছে, তারপরে হচ্ছে লুকা মদ্রিচ, মানে যারা যারা এখন বিদায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের খেলাগুলো দেখে একটু এনজয় করতে পারেন। বা এই লাস্ট বা তাদের নিয়েও তো এই করতে পারেন, তাদের নিয়ে ট্রল করার কোনো প্রশ্নই আসে না, তারা হচ্ছে সমালোচনার ঊর্ধ্বে, ঠিক আছে? তারা হচ্ছে গ্রেট। মেসি যেমন গ্রেট, তো গ্রেট, যে গ্রেট তাকে গ্রেট বলতেই হবে, মেসি গ্রেট। হ্যাঁ, নেইমার মানে আসলে তার ইনজুরি জীবনটা শেষ করে দিয়েছে, তার সম্পর্কে আর কিছুই বলার নেই, মানে সে সারা জীবন দুঃখী রাজপুত্র হয়ে থাকলো। তো সবাই যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন, মানে প্রত্যেকটা সাপোর্টাররাই মানে নেইমারকে নিয়ে অনেক ইয়ে করেছেন, মানে কষ্ট পাচ্ছেন, এই জিনিসটা বুঝতে পারছি। সিম্পল একটা বিষয়, মানে যারা অরিজিনালি খেলা বুঝেন তারা এই নেইমার নিয়ে কষ্ট পাবেন, এটা সিম্পল একটা বিষয়, আর এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু যারা নেইমারকে নিয়ে এখনও ট্রল করেন, তারা কোন পর্যায়ে আছেন, মানে সেই জিনিসটা আমাকে একটু জানায়েন। যাই হোক ভাই,
বিষয়টা হচ্ছে আমার মানে মূল কথা বলার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে আমি কেন পোস্ট করিনি বা এই জন্যই মানে ওই কারণেই যে খেলাধুলার জায়গায় বিনোদনের জায়গায় তো যেই জায়গার জন্যে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় সেই জায়গায় আমি আর কখনোই যাব না বা সেই সম্পর্ক নিয়ে কারোর সাথে কোনো কথাবার্তাও নেই। ভাই তুমি আর্জেন্টিনা জিতেছে খুশি, হ্যাঁ তুমি খুশি, উঠতে 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 উপরে চললে কোনো সমস্যা নেই। আমরা ব্রাজিল হেরে গেছে, আমি উঠতে উঠতে আরও উপরে চললে কোনো সমস্যা নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।